মাটিতে মা দুর্গার পুজো হয়, যে মাটিতে মা কালীর পুজো হয়, সেই মাটিতে একজন মহিলা ডাক্তার সুরক্ষিত নয়, অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়। আর সেই মাটিতেই একজন ছাত্রী, ল কলেজের ছাত্রী, যে আইনজীবী হতে চেয়েছিল, তাকেও গণধর্ষণ করেছে কারা? তৃণমূল ছাত্র পরিষদের দাপুটে নেতা সেই মনোজিৎ, যে মনোজিৎ এই কলেজের প্রাক্তনী হওয়ার পর এই কলেজেই অস্থায়ী কর্মী হিসাবে থেকে যায়। সেই মনোজিৎ বছরের পর বছর ধরে যারা যারা এই নতুন কলেজে ভর্তি হয়, যারা নবাগত থাকেন, তাদেরকে টার্গেট করে, মহিলাদের টার্গেট করে তাদের উপর অত্যাচার করে, ভিডিও বানায়, ব্ল্যাকমেল করে, আবার অত্যাচার করে। পুলিশের কাছে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এই মনোজিতের টিকে ছুঁতে পারেনি পুলিশ। সেদিন যদি পুলিশ তাকে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে যেত, আজ এই গণধর্ষণ দেখতে হতো না। 2011 সাল থেকে 2025 সাল এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে একের পর এক ধর্ষণ হয়। কখনো পার্কস্ট্রিট হয়, কখনো কামদুনি হয়, কখনো কালিয়াগঞ্জ, কালিয়াচক, হাঁসখালি থেকে শুরু করে, সন্দেশখালি থেকে শুরু করে, অভয়া থেকে শুরু করে আজ এই কসবা ল কলেজ। তৃণমূল কংগ্রেসকে এই ধর্ষণকে, গণধর্ষণকে, নারী নির্যাতনকে সমর্থন করে, বাহবা দেয়, প্রশ্রয় দেয়। প্রশ্ন করবো বাংলার ছেলে সন্তুপাঠ বুক চিতিয়ে চোখে চোখ রেখে।